নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো দই মাটন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি প্রেশার কুকারে কিছুটা মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাটনটা কিন্তু ম্যারিনেট করবো প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে কিন্তু আজকে রান্না করব, কড়াই ব্যবহার করব না। তো এক একজন এক এক রকমের দই মাটনটা বানিয়ে থাকে, তো আমি আমার স্টাইলে বানিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এতে কিন্তু দারচিনি, লবঙ্গ, এলাচ সব আছে, তো আমি থেতো করে ব্যবহার করলাম যাতে ভালো ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে যেহেতু মাটন। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো, সেই কারণে কিন্তু লবণটা বুঝে ব্যবহার করছি। তো আপনারা যেরকমভাবে গ্রেভিটা রাখবেন সেইভাবেই কিন্তু সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন। আর এখানে আমি এই যে বেটে নিয়েছি আদা, রসুন, জিরে, লঙ্কা আর ধনে একসাথে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সাদা তেল। আপনারা কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কারণ আমি সাদা তেল দিয়ে কিন্তু রান্না করে থাকি। দিয়ে দিলাম সাদা তেল। এখন ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মাটনের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। যত ভালোভাবে কিন্তু চটকে ম্যারিনেট করা হবে ততই কিন্তু মাটনটা খেতে সুস্বাদু হবে আর নরমও হবে। ভালোভাবে কিন্তু সময় নিয়ে আমি সবগুলো উপকরণ মাটনের সাথে ম্যারিনেট করে নিয়েছি। এই যে এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে ছোট ছোট সাইজের আলু। আমি কিন্তু আলুটা ভাজলাম না, অনেকেই কিন্তু ভেজে থাকে দই মাটনের আলু। যারা দিয়ে থাকে, যারা দেয় না তাদের তো কোনো ব্যাপার নেই। তো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালোভাবে আবারও হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি। ভালো কালার আনতে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যে লঙ্কাটা ব্যবহার করেছি ওটা এমনিতেই লাল, আর কালার কিন্তু এসে যায়। এখন আমি ঢাকনা দিয়ে এটা সিটি দিয়ে নেব 5 থেকে 6টা, ওভেনে বসিয়ে দেব। বন্ধুরা, আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িং করেছে, আর এটা কিন্তু দেয়ালে এই যে টেপ দিয়ে আটকেও দিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ড্রয়িং করে এই যে বুমরা। আর এখানে আছে বিরাট কোহলি, এখানে আছে রোহিত শর্মা, আর এখানে আছে বিরাট কোহলি। আপনাদের এই ড্রয়িংগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। প্রেশার কুকারটা কিন্তু ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এটা কিন্তু 6টা সিটি দিয়ে নিয়েছি। এখনও কিন্তু ধোয়া উঠছে, দেখতে পাচ্ছেন। তো আজকে কিন্তু আমি আগেই বলেছি একটু ঝোল ঝোল টাইপের রাখবো। আপনারা একটু গাঢ় রাখতে পারেন গ্রেভিটা। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এরকমই ভালো লাগে। ঢেলে দিচ্ছি, ঢেলে দিলাম। আর এইদিকে কিন্তু আমি এখানে গরম গরম ভাত নিয়েছি, এই যে ধোয়া ওটা। এখন এই ভাতের সাথে দই মাটনটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।